This is a vivo X100. ভাই রে ভাই, স্মার্টফোনের বক্স তো দেখলেন, বক্সটা কিন্তু সেই প্রিমিয়াম। ভিতরে কি ছিল সবকিছু দেখছেন। এই হচ্ছে স্মার্টফোন বাবাজি। আমরা একদম বোল্ড কালার ভ্যারিয়েন্টটা পেয়েছি, লেদার ফিনিশড, ইকো লেদার টাইপের, লেদার না প্লাস্টিক, ওই তো ইকো লেদার টাইপের আর কি। হ্যাঁ, মানে জেনুইন লেদারের না। ক্যামেরা মডিউলটা জাস্ট একবার দেখুন, কত বড়, বিশাল বড় সার্কেল। এখানে টি-স্টার কোটিং আমরা দেখতে পাই। তারপরে এই পাশে রয়েছে ফ্ল্যাশ লাইটটা, ওই বেচারার জায়গা হয় নাই, এত বড় হেলিপ্যাডের উপরেও জায়গা হয় নাই, কিছু করার নাই। প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন এভরিথিং আছে, জাস্ট নাই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আইআর ব্লাস্টার সেন্সর আছে এখানে। ফোনটা হাতে নিয়ে না বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়, সিরিয়াসলি খুবই প্রিমিয়াম একটা ফিল দেবে। দুপাশ থেকে কার্ভ করা হয়েছে তো, যে কারণে হাতে নিয়েও একটা ভালো ফিল পাওয়া যায়। সুন্দর এই স্মার্টফোনটা আমাদের কাছে পাঠিয়েছে কিন্তু GADGET। বাংলাদেশে আসার সাথে সাথে SamZone স্টুডিওতে চলে আসছে আর কি, ডেলিভারি হয়ে গেছে। তো ডিভাইসটা যারা কিনতে চাচ্ছেন পাবেন GADGET-এ। তবে আমার মনে হয় ওয়েট করা বুদ্ধিমানের কাজ। মানে আমাদের কাছে তো এখন জাস্ট ফার্স্ট ইমপ্রেশন পাবেন, বাট ফুল রিভিউর জন্য ওয়েট করলে আই থিঙ্ক আরও বেশি ভালো হবে। তখন প্রোস অ্যান্ড কনস এভরিথিং জানা যাবে। দাম টাম সব কিছু ডেসক্রিপশনে মেনশন করা থাকলো। স্মার্টফোনটির থিকনেস হলো 8.8 মিলিমিটার, ওজন 202 গ্রাম থেকে 205 গ্রামের মতো। খুব বেশি ওয়েটের না, আবার একদম লাইট ওয়েটের যে তাও না। IP68 রেটিং রয়েছে। 1.5 মিটার পানির গভীরে আধা ঘন্টার জন্য ভিজলেও বা পরে থাকলেও সমস্যা নেই এই ডিভাইসে। বডি ফ্রেম মেটাল বিল্ড। ফোনটা পাওয়া যায় 4টা কালার ভ্যারিয়েন্টে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু অ্যান্ড অরেঞ্জটা আমার কাছে আছে। এর ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চ, যা মূলত LTPO অ্যামোলেড প্যানেল। 120 হার্টজ হাই রিফ্রেশার দিচ্ছে এই ডিসপ্লেটা। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। 3000 নিটস পিক ব্রাইটনেস এবং 1260x2800 হলো এর রেজোলিউশন। ভাইরে ভাই, এখন যে কয়েকটা স্মার্টফোন আসছে প্রত্যেকটাতেই 3000 নিটস পিক ব্রাইটনেস আমরা দেখতে পাই। কি একটা অবস্থা, মানে স্মার্টফোন পুরো ঝকঝক ফকফকে, সানলাইটে গিয়ে দেখতে কোনো সমস্যা নেই। এই ডিভাইসটা নিয়ে আমরা সানলাইটে গিয়েছিলাম, আউটডোরে টুকটাক শুট করা হয়েছে, ছবি তুলতে যাওয়া হয়েছিল, আর ইনডোরে তো ব্যবহার করছি। ব্রাইটনেস জনিত কোনো ধরনের ইস্যু ফেস করছি না। কার্ভ ডিসপ্লে আমার নিজের পার্সোনালি এমনিতেও মোটামুটি ভালোই লাগে, তো সেই জায়গা থেকেও ভালো লাগতেছে। আর চিন বেজেল আমরা একদমই সিমেট্রিক্যাল দেখছি। তবে একটা ব্যাপার আমার না ভালো লাগে না, সত্যি বলতেই ভালো লাগে না, সেটা হলো ডিসপ্লে টপ সেন্টারে যে ক্যামেরা কাটআউটটা আছে, এইটা না একটু বেশি বড় লাগতেছে। জিনিসটা একদম চোখে পড়বে হয়তো আপনাদেরও। সাধারণত আমরা অ্যামোলেড, সুপার অ্যামোলেড বা এই ধরনের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে আর কি অ্যাটলিস্ট এই জিনিসটা অনেকটা ছোট রাখতে দেখি। ওরা যে ক্যানেডের এত বড় রাখছে, আর একটু ছোট রাখলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন ভালো। এই ডিসপ্লেটা প্রায় একুরেট টাইপের একটা কালার দিচ্ছে, তবে আপনি চাইলে আপনার মতো করেও টুইক করে নিতে পারবেন এর কালার অবশ্যই। টাচ রেসপন্স ভালো আছে। 120 হার্টজ আমরা চেক করে দেখছি, এখন পর্যন্ত একদম ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। অনেক সময় দেখা যায় হাই ব্রাইটনেসে ডিসপ্লে গরম হয়ে যায়, তো এইটার ক্ষেত্রে এখন পর্যন্ত তো ওই ধরনের কোনো প্রবলেম ফেস করছি না। তারপরও এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। আপনার হেভি গেমিং, আউটডোরে আরো বেশি ব্যবহার করা হোক, সবকিছু মিলে আমরা ডেফিনেটলি ফুল রিভিউতে বিস্তারিত আলোচনা করতে পারবো। আপাতত দৃষ্টিতে ডিসপ্লেটা ভালো লাগতেছে। কন্টেন্ট ওয়াচিং যারা করেন, ভিডিওটি দেখেন, তাদের আই হোপ ভালো লেগে যাবে। বাট দিন শেষে ফোনটার এই পাশটা খুব বোল্ড লাগে না। এনিওয়ে, এই স্মার্টফোনটা রান করছে কিন্তু অরিজিন OS 4 বেসড অন Android 14, মানে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন এইটা। বাট গ্লোবাল ভ্যারিয়েন্টের vivo X100 ওটাতে কিন্তু আবার ফান্টাস পাওয়া যাবে। আমাদেরটা অরিজিন OS রয়েছে। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 9300 এবং এটাতে র্যাম পাওয়া যাবে 12GB দিয়ে শুরু হয়, 16GB তে গিয়ে শেষ, মানে 12 আর 16 দুইটা ভ্যারিয়েন্ট। বাট স্টোরেজ 256, 512 এবং 1TB পর্যন্ত এটা পাওয়া যাবে। UFS 4.0 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। MediaTek Dimensity 9300 মূলত 4nm ফ্যাব্রিকেশনের একটি প্রসেসর, তো এটা ব্যাটারিও খুব বেশি বার্ন করে না, আবার এটা যথেষ্ট পাওয়ারফুল একটি SSD, সেটাও আপনারা জানেন। তারপরে হয় কি, আমরা মানে সাধারণত এমনটাই হয়ে আসছে আর কি, এই ধরনের ফ্ল্যাগশিপ ডিভাইস আমরা সবসময় স্ন্যাপড্রাগনের প্রসেসর আশা করি ওরকমটাই, বাট MediaTek এখন অনেক ভালো করছে, এটা আপনারা জানেন। এই ডিভাইসের সাথে আমরা যতটুকু সময় আছি তাতে দেখছি যে বেশ ভালো রেজাল্টই দিচ্ছে। অ্যাপ ওপেন ক্লোজ থেকে শুরু করে রেগুলার কাজবাজ, গেমিং টেমিং যতটুকু টুকটাক করা হয়েছে, সবকিছুই একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্সই তুলে ধরতে পারছেও, মানে কোনো ধরনের প্যারাটারা খাচ্ছে না এখন পর্যন্ত। যাই হোক, আমরা অবশ্যই কম্পেয়ার করে দেখবো এই রেঞ্জের স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে সে আসলে কেমন ক্ষমতা দেখাতে পারে। যদিও আমরা জানি ভিভোর X সিরিজটা আসলে ক্যামেরাতে ফোকাস বেশি থাকে, তারপরেও ওভারঅল পারফরমেন্স তো অনেকে চায়। এগুলো নিয়ে আমরা অবশ্যই আমাদের টেস্টিং রেজাল্ট জানাতে পারবো আমাদের আরও প্রায় 10-12 দিন পরে যে ভিডিওটা আসবে ওখানে। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন হওয়ার কারণে আমরা এখানে বেশ কিছু ব্লোটার পেয়েছি, যেগুলো সবই চাইনিজ ভাষায়। এর ম্যাক্সিমামই লাগবে, ম্যাক্সিমাম না, কোনোটাই লাগবে না। এগুলো ক্যান্সেল করে ফেললে ভালো হবে যদি কেউ চাইনিজ ভ্যারিয়েন্টটা কিনেন, আদারওয়াইজ এগুলো আর কি জঞ্জাল বলে মনে হবে আপনার কাছে। ক্যামেরায় রিয়ারে বড় যে হেলিপ্যাডটা রয়েছে, এর মাঝে দেখে মনে হবে 4টি সেন্সর, বাট মূলত এখানে 3টা হলো ক্যামেরা আর একটি সেন্সর। তো মেইন যে শুটার, এটা হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের OIS আছে এখানে। পরবর্তী শুটার 64 মেগাপিক্সেলের, এটা পেরিস্কোপ জুম লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। এর পরবর্তী শুটার 50 মেগাপিক্সেল, যা আলট্রা ওয়াইডে ছবি নেবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 32 মেগাপিক্সেলের। জাইসের সাথে কোলাবোরেশন করছে আপনারা জানেন, এবং এখানে আমরা দেখছি এর গ্লাসে আর কি টি-স্টার কোটিং রয়েছে। তো এই স্মার্টফোন দিয়ে আমরা কয়েকটা ছবি নেই ইনিশিয়ালি, জাস্ট যেমনটা আপনারা দেখছেন।
ছবি নিয়ে আপনারা জাজমেন্ট করবেন, আপাতত আমি কিছু বলবো না। কালারে কিন্তু আমরা জয়সের যে সেই ছোঁয়াটা ওটা দেখছি, এবং ওদের বেশ কিছু ফিল্টার্সও এখানে আছে যেগুলো চাইলেও ব্যবহার করা যায়, যদিও ওগুলো দিয়ে আমরা আপাতত তেমন কোনো ছবি তুলিনি। আর পোর্ট্রেট মোডটা আমার ভালো লাগছে, এইটা মনে হয় অনেকের কাছেই পছন্দ হবে। এর পোর্ট্রেট মোডটা সুন্দর, আপাতত দৃষ্টিতে দেখে তো তাই মনে হচ্ছে। তারপর আমরা ক্রিটিক্যাল সিচুয়েশন অবশ্যই এটা দিয়ে ছবি তুলবো, তখন বোঝা যাবে আসলে এর পোর্ট্রেট মোড আসলে কতটুকু পারছে, বা এবারের অ্যাপল তারপরে অন্যদিকে গুগল পিক্সেল 8 প্রো এদের সাথে কতটুকু পেরে উঠছে। আলট্রাওয়াইড শুটারটা 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি নিতে পারে, বেশ ওয়াইডেই ছবি দেয়, এবং যেমনটা দেখছেন এর কালার টোনও কিন্তু অলমোস্ট সিমিলার, মেইন ক্যামেরার কাছাকাছি আর কি বলা যায়। সেলফি লাভার যারা রয়েছেন তাদের মনে হয় এই স্মার্টফোন ভালো লেগে যাওয়ার কথা মাস্ট, কারণ এটার সেলফি খুব সুন্দর আসে, ইনডোর লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেল সহ স্ক্রিনটাকেও একটু সুন্দর করে দেখায়, আউটডোরেও ভালো ছিল, ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো লাগবে মাস্ট। এই স্মার্টফোনে মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 60 FPS এ। ছোট্ট একটা ফুটেজ থাকলো আপনাদের জন্য, কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাতে পারেন। তবে দুঃখের বিষয় ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 4K তে রেকর্ড করার কোনো সুযোগ সুবিধা নেই, ওটা থাকলে ভালো হইতো। স্পিকার দুইটা স্টেরিও সাউন্ড পাওয়া যাবে, বাট লাউডনেস এটাতে একটু বেশি, আর এটা একটু কম, কিন্তু ওটা আসলে অতটা নোটিসেবল হয় না। এটাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে ডিসপ্লের তলায়, যা ফাস্ট এবং একুরেট, তবে একদম আলট্রাসনিক লেভেলের ওরকম ফাস্ট মনে হয়নি, বাট মোটামুটি ভালোই ফাস্ট। স্মার্টফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, এবং বক্স আপনি পেয়ে যাবেন 120 ওয়াটের চার্জার। স্ট্যান্ডার্ড থেকে একটু উপর আছে চার্জারটা, মানে বেশ বড় সড়ই, দ্রুত চার্জ করা যাবে স্মার্টফোনকে। বাট ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা ওইটা এখন আমি বলতে পারছি না, একবারে চার্জ করা হয়েছিল এটা হাতে আসার পরে। এখন পর্যন্ত আমরা মোটামুটি এই যে ভিডিওর জন্য যতটুকু শুট করছি সবকিছুর পরও দেখছি 54%-এর মতো ব্যাটারি আছে আর কি। তো আশা করা যায় একদিনে এই স্মার্টফোন চলবে। ডিভাইসটা আসলে খুব সুন্দর, হাতে নিয়েও বেশ প্রিমিয়াম একটা ফিল হবে, বাট রাইট নাও এটার প্রাইসটা একটু বেশিই আছে। আপনারা খুব ভালো করেই জানেন বাংলাদেশে ফোন আসার সাথে সাথে দামটা একটু বেশিই থাকে, আস্তে ধীরে কিছুটা কমে। তো এটার ক্ষেত্রে আমরা আশা করবো এমনটা হবে। আপনারা আসলে ততদিন ওয়েট করলে ভালো, সেক্ষেত্রে আমরা আমাদের বিস্তারিত মতামতগুলো জানাতে পারবো, কোনো ধরনের থার্মাল থ্রোটলিং করছে কিনা বা অন্য কোনো ইস্যু আছে কি না। দেখা হচ্ছে তাহলে ওই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।